আচ্ছা, আপনারা তো মনে হয় আজকে একটা পরীক্ষা ছিল আপনাদের, তাই না? ম্যাম আপনার কথা একটু প্রবলেম হচ্ছে, মানে একটু ভয়েসটা। আছেন এখন সবাই? জি ম্যাম। আপনাদের তো আজকে পরীক্ষা ছিল একটা, তাই না? জি ম্যাম। আচ্ছা, একটা মিনিট। ওকে, আপনাদের প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা শর্ট সাজেশন দিব, সেটা সবাই টুকে রাখেন। আচ্ছা, সব সেকশনে সিআররা কি আছি? একটু রেসপন্স করেন, সিআররা কি আছি? ম্যাম আসসালামু আলাইকুম। আপনারা রেসপন্স করলে কি অনেক কষ্ট হয় আপনাদের, আমি বুঝতেছি। ম্যাম আমি মাত্র জয়েন করেছি। বাকিরা কোথায়? বাকি সিআররা কি নাই? আমি একবার সাজেশন দেওয়ার পরে আর দিব না কিছু। যেটা বলতেছিলাম, সাজেশন যেটা দিব সেটা হচ্ছে গিয়ে আপনারা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট থেকে পড়বেন হচ্ছে গিয়ে কিভাবে স্টেক হোল্ডার আমরা আইডেন্টিফাই করতে পারি, কিভাবে হচ্ছে গিয়ে আমরা একটা পাওয়ার ইন্টারেস্ট গ্রিড, মানে পাওয়ার ইন্টারেস্ট একটা গ্রাফ ছিল না, ম্যাট্রিক্স ছিল না, সেটা আমরা কিভাবে ইয়ে করতে পারি, আর স্টেক হোল্ডার অ্যানালাইসিস রিপোর্ট। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে ভালো ম্যাম করে। আরেকবার বলে বলুন আর তো। একবার একটু বলা যাবে? কতজন শুনছেন, কতজন শুনেন নাই, এটা আমাকে বলেন। না না, একটু স্পিডে বলছেন তো শুনছি কিন্তু আমি একটু ফাস্ট বলে গেছি। এটা লাস্ট টাইম বলবো, ঠিক আছে? আচ্ছা, সফটওয়্যার 36 আবার কে এটা? রাকিব মিয়া? আপনি থার্টি ম্যাম সিক্স ম্যাম ব্যাচ? আমি আপনার সেকশনে আর কি, আমার একটা সেমিস্টার ড্রপ ছিল আর কি, ও আচ্ছা, সেভেনের সাথে। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা, আমি আজকে আপনাদের থিওরি যা যা পড়া লাগবে সেগুলো হচ্ছে সাজেশন দিয়ে দিব, সেগুলো সবাই টুকে রাখবেন, ঠিক আছে? কেউ যাতে ভুল না করেন। যেটা বলতেছিলাম, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট থেকে, ঠিক আছে? স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট আমাদের একটা চ্যাপ্টার, যেটা আমাদের লাস্টের দিকে আমরা পড়ছিলাম। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট থেকে আপনারা পড়বেন কিভাবে আমরা মেজর স্টেক হোল্ডারদেরকে চিনতে পারবো, আইডেন্টিফাই কিভাবে করবো স্টেক হোল্ডারদেরকে, মেজর স্টেক হোল্ডারদেরকে। তারপরে ওই যে পাওয়ার ইন্টারেস্টের একটা হচ্ছে ম্যাট্রিক্স আমরা শিখছিলাম না, পাওয়ার আর ইন্টারেস্টের স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে, সেইটা। তারপরে হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিস। এই তিনটা টপিক ভালোভাবে শিখবেন, ঠিক আছে? আবার বলছি, স্টেক হোল্ডার আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমাদের মেজর স্টেক হোল্ডার কারা, তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে আমরা পাওয়ার ইন্টারেস্টের গ্রিডটা হচ্ছে গিয়ে আঁকি, বা কিভাবে ওটাকে হচ্ছে আমরা ডেভেলপ করি, সেইটা। আর হচ্ছে স্টেক হোল্ডার অ্যানালাইসিস রিপোর্ট, ওটা কিভাবে আমরা ইয়ে করি। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আসেন রিস্ক ম্যানেজমেন্ট থেকে। রিস্ক ম্যানেজমেন্ট থেকে হচ্ছে গিয়ে আপনারা কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করবেন, মানে ওইটা কিভাবে করি, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আমরা রিস্কের কিভাবে করি সেইটা, এবং ওই অনুযায়ী আমরা রেসপন্স কিভাবে লিখি সেইটা, ঠিক আছে? আর এরপরে হচ্ছে রিস্কের মধ্যে আমরা একটা ম্যাথ করছিলাম, আপনাদের সবার মনে আছে কিনা, যে আমাদের কাছে 2-3টা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের মধ্যে থেকে আমরা কি করছি, রিস্ক অ্যানালাইজ করে আমরা ঠিক করছি যে আমাদের কোন প্রজেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের করা উচিত, ঠিক আছে? ওই অঙ্কটা, মানে ওই যে আমরা একটা ম্যাথ করছিলাম, আপনাদের খেয়াল আছে কি নাই আমার, মনে আছে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমি রিস্ক রিপোর্টিং করেছিলাম। কে ম্যাম? রিস্ক রিপোর্টিং এর কথা কিসের বলতেছেন? রিপোর্ট? না না, রিস্ক রিস্ক, রিপোর্টিং ম্যাট্রিক্স যেটা। না 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 না, ম্যাট্রিক্স না, এটা ম্যাথ করেছিলাম, যে আমাদের কিভাবে হচ্ছে গিয়ে কোন প্রজেক্টটাকে আমরা লঞ্চ করব সেটা রিস্ক অ্যানালাইসিস এর মাধ্যমে। আচ্ছা, ম্যাথ যেগুলা আছে সেগুলা হচ্ছে গিয়ে
আমি কালকে আবার আপনাদের একটা ক্লাস করাবো, সেই ক্লাসে শুধু ম্যাথ গুলাই করাবো। ঠিক আছে? আজকে থিওরির পড়াগুলো হচ্ছে গিয়ে আমি বলে দিচ্ছি। এগুলা পড়ে কালকে আপনারা প্রবলেম বের করে রাখবেন। কালকের ক্লাসে আপনারা আপনাদের প্রবলেম বলবেন আর আমি ম্যাথ করাবো। ওকে? আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে কমিউনিকেশন ম্যানেজমেন্ট এর জন্য আমরা কিভাবে প্ল্যান করি, মানে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা। ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে সবাই ভালো করে শিখবেন। আর হচ্ছে গিয়ে মোটিভেশন থিওরি গুলা। ঠিক আছে? মোটিভেশন থিওরি আমরা কিভাবে ইউজ করে আমরা ডিফারেন্ট লেভেলের স্টাফদেরকে হ্যান্ডেল করি। মানে ওই যে কুইজে আপনাদের কোয়েশ্চেন দিছিলাম না? মনে আছে আপনাদের? কারো মনে নাই? এই ২ টা কোয়েশ্চেনই কুইজে ছিল। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান ছিল এবং মোটিভেশনাল থিওরিও ছিল যে মোটিভেশনাল থিওরি ইউজ করে আমরা কিভাবে স্টাফ ম্যানেজ করতে পারি সেটা। কারো কিচ্ছু মনে নাই। কি ম্যাম পরীক্ষা দিলেন পিরামিডটার আপনারা? কথা বলতেছেন? পিরামিড আমি কিছু বলবো না। এটা আপনারা কুইজে দিছেন। কুইজে দিয়েও হচ্ছে গিয়ে সি সেকশনের কুইজে মোস্ট প্রবাবলি এটা ছিল হয়তোবা। বা বি সেকশনের কুইজে। আই হ্যাভ নো মানে I can't recall it now. বাট পিরামিড ছিল নাকি ছিল না এটা আমি বলবো না। এটা আপনারা একটু পরে বের করেন। পিরামিড ছিল নাকি ছিল না। কালকে আমি দেখবো কে বলতে পারে আমাকে এটা। ঠিক আছে? These are your theory suggestions. কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কিছু জানতে চান? আজকে পড়তে বসেন, ঠিক আছে? কালকের ক্লাসে আমি জিজ্ঞেস করবো আপনারা কি পড়ছেন, কোত্থেকে পড়ছেন। বুঝতে পারছেন? ম্যাম একটু কি এটা থিওরি, হ্যাঁ, এতটুকুই থিওরি। ম্যাম আরো তো আমরা ছিল চ্যাপ্টার। আমি কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে বলছি, আমি মোটিভেশন থিওরি নিয়ে বলছি, আমি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে বলছি, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট নিয়ে বলছি। ম্যাম থিওরি থেকে কত মার্কস থাকতে পারে? থিওরি থেকে আপনাদের থাকতে পারে অলমোস্ট 90% মার্কস বা 85% মার্কস থিওরি থেকে আসছে। ম্যাম অনেক অনেক লেখা লাগবে কি তাহলে? অনেক লেখা লাগবে কি সেটা তো না, অনেক কেন লেখা লাগবে? এই আপনাদের তো সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি যতদিন ধরে পড়াচ্ছি, ততদিন ধরে আমি একটা কথা আপনাদেরকে বলে আসতেছি যে অনেক লিখে কখনো অনেক নাম্বার পাওয়া যায় না। লিখতে হয় লজিক্যালি। ইনফ্যাক্ট আমি আর স্যার তো ভয় পাচ্ছি আপনাদের ১ ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় নাকি। ম্যাম বইয়ের বাইরে কি পড়া যাবে না? আপনারা বইয়ের বাইরে তো সার্চ করতেই জানেন না। আই এম রিয়েলি সরি টু সে। বইয়ের বাইরে আপনারা গুগলে কিভাবে সার্চ করতে হয় একটা টপিক সেটা আপনারা করতে জানেন না। আপনারা চ্যাট জিপিটি তে দেন বা গুগলে দেন, কি আসে না আসে উইদাউট ইভেন আহ কি বলে ওটাকে রিচেকিং যে এই টপিকটা ঠিক আছে কিনা, এই টপিকের কনসেপ্টটা আসলেই সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটা কিনা সেটা আপনারা চেক করেও দেখেন না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে কখনোই এটাতে ইন্সপায়ার করবো না। বইয়ের বাইরে পড়বেন নাকি পড়বেন না। স্পেশালি যারা ইরেগুলার স্টুডেন্ট আছেন, স্পেশালি যারা কুইজে বা মিডে ২, ৩, ৪, ৫, ৬ পাইছেন, দয়া করে আপনারা বইয়ের বাইরে কিছু পড়বেন না। মিডে 15 প্লাস যারা আছেন তারা বইয়ের বাইরে পড়তে পারেন। কিন্তু এর নিচে যারা আছেন দয়া করে আপনারা ভুলেও গুগল সার্চ করতে যাবেন না, চ্যাট জিপিটি করতে যাবেন না। You don't know how to uh, extract your content. Okay? আর কোনো কোয়েশ্চেন? কালকে রাত ৯টার সময় আমি আপনাদের ক্লাস নেব। বুঝতে পারছেন? কালকে রাত ৯টা পর্যন্ত টাইম। এই থিওরি টপিক গুলো হচ্ছে গিয়ে আপনারা খুঁজে বের করবেন কোথায় কি আছে। এর মধ্যে আমি আপনাদের অলরেডি বলছি ২টা টপিক আপনাদের কুইজে
আমি অলরেডি কোয়েশ্চেনটা করছি যে মোটিভেশনাল থিওরি ইউজ করে আমরা কিভাবে স্টাফ ম্যানেজ করতে পারি, আর এটা হচ্ছে কমিউনিকেশনাল ম্যানেজমেন্ট প্ল্যান। সো এই দুইটা কোয়েশ্চেন আপনাদেরকে কুইজে আমি অলরেডি করছি। চ্যাপ্টার 4 থাকবে ম্যাম না? কুইজে কোশ্চেনগুলো কি কুইজের কোয়েশ্চেন গুলা আমার কাছে, কুইজের কোয়েশ্চেন অনেক খুঁজতে হবে, যেহেতু আমার ডিভাইসই হচ্ছে গিয়ে চুরি হয়ে গেছিল। আমার কাছে কুইজের কোয়েশ্চেন কোথায় আছে না আছে আমার ডিভাইসে ছিল, ওগুলো আমার কোনো ড্রাইভে ছিল না। আচ্ছা, ম্যাম আমাদের প্রতিটা চ্যাপ্টারের উপর একটা আপনার ফাইল দেওয়ার কথা ছিল। হ্যাঁ ম্যাম কোশ্চেন মেবি হচ্ছে বিএলসি তে আছে ম্যাম 2-3 এর। কোয়েশ্চেন 2-3 এর আছে, শুধু 3 এর আছে, 2 এরটা নাই। ম্যাম সেকশন বি এরটাতে 2 এরও আছে ম্যাম, দেখছি। 2 এরও কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি খেয়াল করি নাই, তাহলে মনে হয় ওটা আগের টেমপ্লেটটা সামহাও ছিল আমার কাছে, ওটাতে ছিল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনাদের এখনো মিসিং কুইজের পিপল আছেন? জি ম্যাম, আছে ম্যাম। জি ম্যাম আছে। এক এক নাম্বার কুইজ নিতে চেয়েছিলেন ম্যাম, পরে তো আর নেননি। সেকশন ডি এর যেটা, ওটা আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি আজকে। আমি আপনাদের মিটিং শেষে কোশ্চেনটা আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। আর হচ্ছে এছাড়া কোন সেকশনে মিসিং কুইজ আছেন কেউ? কুইজ অ্যাটেন্ড করতে পারেন? সেকশন ডি আছে, ডি ডল। কোন কুইজ মিস করছেন? ম্যাম কুইজ 2টা। কুইজ 2টা কয়জন মিস করছেন? ম্যাম আমাদের ডক ফাইলে 7 জনের নাম ছিল, 7 জন কি 8 আপনাদের জনের? ডক ফাইলটা কি আপনাদের সিআর আমাকে দিছিল? আমার মনে হয় না দিছে। সেকশন বি এর যে ছিলেন তিনি হচ্ছে দিয়েছিলেন। ডক ফাইল গুলো আমাকে আরেকবার করে হচ্ছে গিয়ে আপনারা করে দিন, শেয়ার করে দিন। 3 সেকশনের সিআররা আপনারা একটু ডক ফাইল গুলো শেয়ার করে দিন। আচ্ছা, যার যে কুইজটা মিস হয়েছে, ঠিক আছে, যেই সেকশনেরই হন না কেন, যে কুইজটা মিস হয়েছে সেটার কোয়েশ্চেনটাকে কালেক্ট করে ওটা অ্যাসাইনমেন্ট করে আমাকে দিবেন। এবং অ্যাসাইনমেন্টের সিস্টেম সেই একই, অফসেট পেপারে শুধুমাত্র আপনার কুইজ 1 বা কুইজ 2 যেটা আপনি মিস করছেন সেটা, আর আপনার সেকশনটা থাকবে, আর আপনার আইডিটা থাকবে, ঠিক আছে? কোনো কভার পেজ টেজ কিছু থাকবে না, ওকে? ম্যাম হার্ড কপি জমা দিতে হবে? ম্যাম আবার একটু রিপিট করবেন? আমি অফসেট পেপার তো আমি সফট কপির জন্য বলবো না, তাই না? আমি বলেছি আপনাদের যার যার যেই কুইজ গুলো মিস হয়েছে, ঠিক আছে, যেই কুইজ গুলো আমি নিয়েছি বাট আপনারা দিতে পারেননি কোনো কারণে, সেই কুইজ গুলা আপনারা হচ্ছে ওই যে কুইজ 3 যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে কোয়েশ্চেনটা কালেক্ট করে সলভ করে দিবেন, দ্যাটস ইট। ম্যাম কোশ্চেন কি বিএলসি তে আপলোড দিবেন? ওগুলোর কোয়েশ্চেন কালেক্ট করে নেবেন ক্লাসমেটদের থেকে। ম্যাম কোশ্চেন তো নিয়ে গেছিলেন, কারোর কাছে আসলে কোশ্চেনটা নেই। কোয়েশ্চেন কেন নিয়ে যাব আমি? কুইজ 2 এর কোয়েশ্চেন আমি নিয়ে যাব? ম্যাম বি সেকশনের একটা কুইজ 2 আছে বিএলসি তে, ওইটা দিয়ে দিব। আর আপনাদের সিআর কে আমার সাথে কথা বলতে বলবেন তো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যে সেকশনের সিআর কে আমাকে কল দিতে বলবেন। নুসরাত ফারজানা চৌধুরী, বলেন। বি সেকশনের অ্যাসাইনমেন্টের যে ফোল্ডারটা দিয়েছেন ওইটার এডিট অ্যাক্সেস অফ, মানে 24 তারিখ থেকে অফ হয়ে গিয়েছে, ওইটা কি কাইন্ডলি খুলে দিবেন? অ্যাসাইনমেন্টটা 24 তারিখে অফ হয়েছে। অ্যাসাইনমেন্টটা তো আপনাদের 1 সপ্তাহ টাইম ছিল ম্যাডাম। না ম্যাম, ডেডলাইনের আগে মানে 24 তারিখ রাত পর্যন্ত টাইম ছিল, আমি দুপুর 3টা থেকে অফ পেয়েছি। দুপুর 3টা থেকে আপনি অফ পেয়েছেন? জি। জি ম্যাম, আমিও রাতে করতে পারি নাই। আর ম্যাম আপনি ডেডলাইন এক্সটেন্ড করেছিলেন, আমাদের গ্রুপেও মেসেজ দিয়েছিলেন, ডেডলাইনের আগেই যদিও চেক করেছি, কিন্তু ডেডলাইন আমি অ্যাসাইনমেন্টেরটা কোথাও এক্সটেন্ড করি নাই।
ও আমি তাহলে আপনাদের ওইটা হচ্ছে Unrestricted করে দিন। আমি আপনাদের হচ্ছে গিয়ে হ্যাঁ, আপনারা বলেছিলেন কিন্তু আমি শুধুমাত্র কুইজেরটা আপনাদের এক্সটেন্ড করেছিলাম, ইয়েরটা করিনি। ওকে ম্যাম, তাহলে আমার হয়তো বুঝতে ভুল হয়েছে, কিন্তু আসলেই 3টা থেকে অ্যাক্সেস অফ ছিল। আমি 3টার সময় চেক জি ম্যাম। করেছিলাম। ম্যাম আমিও ট্রাই বলো, করছিলাম। ম্যাম কতজন আপনার একসাথে ওই ট্রাই করছে? ফাইলটার ম্যাম অ্যাক্সেসটা অফ করছিল। আচ্ছা ম্যাম ঠিক আমি আছে। একটু ম্যাম রাতে ম্যাম 12টার আগে আমিও অফ পাইছি ম্যাম। 12টার সময় তো অফ পাবেনি, 11টা 59 পর্যন্ত টাইম থাকে। জি ম্যাম, এর আগেই অফ ছিল ম্যাম, 11টার দিকে দিতে যেয়ে পাইনি। ম্যাম আমি 12টার সন্ধ্যার সময় ট্রাই করছিলাম। আচ্ছা সময় দাঁড়ান, অ্যাক্সেস অফ ছিল। মেহবুবা আপনি কিছু বলছিলেন, বলেন। জি ম্যাম, আমাকে হচ্ছে অনেকেই হচ্ছে মানে নক করে বলেছিল যে তারা হচ্ছে অ্যাক্সেস পাচ্ছে না। তো এর মধ্যে হচ্ছে আপনাকে ম্যাম আমি হচ্ছে রিকোয়েস্ট করেছিলাম যাতে হচ্ছে ম্যাম আমাদের ডেটটা যাতে একটু বাড়িয়ে যদি দেওয়া যেত। তো এর জন্য আমি হচ্ছে সবাইকে হ্যাঁ, মানে বলে জি ম্যাম, আমি হচ্ছে এর জন্য সবাইকে হচ্ছে বলে দিয়েছিলাম যে আচ্ছা আমি ম্যামের সাথে কথা বলে জানাচ্ছি। তো আপনি হচ্ছে ম্যাম আমাকে যে মুহূর্তে কুইজেরটা মানে জি ম্যাম, হ্যাঁ আমি আসলে জানতাম যে ম্যাম কুইজ অ্যাসাইনমেন্ট দুইটারই আসলে ম্যাম ডেট এক্সটেন্ড করা হয়েছে। আমি আসলে ম্যাম আপনাকে আবার আমি টেক্সটে আমি জিজ্ঞেস আপনাকে করেছি। আমি আপনাকে একটা কোথায় ভয়েস দিয়েছিলাম মনে জি ম্যাম। হয়, সেই ভয়েসটাতে আমি বলেছিলাম কুইজটা আপনারা 30 তারিখে দিবেন। আমি হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলি নাই। এটার মানে কি অ্যাসাইনমেন্টটা আমি বাড়াই নাই, তাই না? জি ম্যাম, আমার বুঝার ভুল হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি অ্যাসাইনমেন্টের ব্যাপারটা, সেটা আমি দেখতেছি। আর কারো কোনো কোয়েশ্চেন? নুসরাত ফারজানা চৌধুরী বলেন ম্যাডাম। না ম্যাম, আগের হ্যান্ড রেজ ছিল। ও আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাম, চ্যাপ্টার 4 থেকে কি পড়বো না আমরা কিছু? চ্যাপ্টার 4 তো ছিল। আমি কি এখন কিছু বলেছি না, টপিকের মধ্যে? না ম্যাম এখনো বলেননি, কিন্তু থিওরির মধ্যে ছিল তো তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। আপনাদেরকে যেটুকু সাজেশন দিয়েছি অতগুলো পড়ে ফেলেন, ঠিক আছে? আর চ্যাপ্টার 4 থেকে আমি আপনাদের হচ্ছে গিয়ে এত এত লাভ রিয়েক্ট কারা দিচ্ছে? কেন দিচ্ছেন আপনারা? আপনারা আমাকে ম্যাম আমরা লাভ অনেক রিয়েক্ট খুশি ম্যাম। না দিয়ে পরীক্ষার খাতায় একটু কিছু লিখেন, ঠিক আছে? দ্যাটস ইট, দ্যাটস মাই অনলি রিকোয়েস্ট। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে চ্যাপ্টার 4 ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ছিল, তাই না? আমার একটুখানি ওই চ্যাপ্টারটা, আপনারা ওই চ্যাপ্টারটা ইয়েগুলা দেখেন, ওই চ্যাপ্টারটা এমনিতেও তো ছোট ছিল। ম্যাম SWOT আমাদের অ্যানালাইসিস। না SWOT অ্যানালাইসিস, হ্যাঁ ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ওটা ছিল। আবার কিছু ম্যাথও ছিল, মেবি হচ্ছে গিয়ে কিছু ম্যাথও ছিল, ঠিক আছে? ক্যাশ ফ্লো ম্যাম। ক্যাশ ফ্লোটা জি তো ম্যাম, হচ্ছে ছোট ছোট কিছু ম্যাথ ছিল। আগের ইয়েতেই চলে গেছে, মিডে চলে গেছে। আচ্ছা, চ্যাপ্টার 4 এর থেকে মনে হয় কিছু ম্যাথ ছিল, এটা আমি কালকে আপনাদেরকে শো করবো না, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আপনারা হচ্ছে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা ওই যে ম্যানেজমেন্ট প্ল্যান গুলা যেগুলো ছিল, আপনাদের কুইজের মধ্যে আমি যেগুলো আপনাদেরকে ইম্পর্টেন্ট বলছিলাম সেগুলো আপনারা ওগুলো একটু ভালো করে পড়েন, ঠিক আছে? আর কালকে আপনাদের এই যে থিওরি গুলো আমি বললাম, এখান থেকে যা যা প্রবলেম থাকবে কালকে আমাকে হচ্ছে গিয়ে সব আপনারা ইয়ে করবেন, জানাবেন, ঠিক আছে? আর কালকে আমি ম্যাথ গুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনাদের পরীক্ষা কয়টায়? শনিবারে 3টায় ম্যাম। 3টায়। কয়টায়? 3টাতে। এই পরীক্ষায় একদিন বন্ধ পাইছেন, আবার 3টার পরীক্ষা। কি করবেন এত সময় দিয়ে আপনারা? আপনাদের তো আমার সাজেশন দেওয়া উচিত হয় নাই। ম্যাম আমাদের কিছু কোশ্চেন দেয়া দেন, এই কোশ্চেন গুলো পড়ে আসে ওগুলো যাতে পাই। হ্যাঁ, আরো 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 কিছু। ম্যাম আপনার ল্যাপটপে কি কোশ্চেন ছিল নাকি? কিসের কোয়েশ্চেন? আপনাদেরকে কোনো ডেমো কোয়েশ্চেন আমি দিব না, বুঝছেন? আপনাদের এমনিতেই সিলেবাস অনেক কম, মিডের থেকেও সিলেবাস কম।
তারপরে দিছি সাজেশন, কোনো ডেমো কোয়েশ্চেন আমি আর দিব না। ম্যাম পরীক্ষার এক্সাম হলে হলে তো যাতে স্ক্যাম হয়ে যায়। পরীক্ষার হলে আপনারা কি ব্রেনটা ইউজ করবেন না? সবকিছুই যদি আমি এভাবে বলে বলে দেই ব্রেনটা কেন আছে? 2টা ঘন্টা ব্রেনটা নিয়ে কি করবেন? You have to use your brain না? ম্যাম বলেন। ম্যাম আমাদের যাদের হচ্ছে মার্ক বাড়ছিল মিডের খাতাতে তাদের মার্ক এখন আচ্ছা, আপডেট ডি সেকশনের কিছু বাদ ছিল। আমি বি আর সি আপডেট সি করে দিছিলাম। সেকশনে না ম্যাম ইয়া দেখতেছি পোর্টালে দেখতেছি আপডেট হয়নি। আমি তো সি ম্যাম আমি ডি সেকশন অনেক সেকশনের আগে ম্যাম আমার আপডেট করে আপডেট দিছি। হয় নাই। ডি ম্যাম আমি সি সেকশনেরটা না সেকশনে হইতে পারে, ডি সেকশনেরটা না হইতে পারে, কিন্তু বি সেকশনের আমি বি আর সি 2টা আমি আপডেট করে দিছিলাম সবগুলা। ম্যাম দেখতেছি আপডেট হয়নি ম্যাম। কি বলেন? আমি তো সি এর সবারটা আপডেট করে দিয়েছি। সি এর সবাই আপডেট পাইছেন না? যাদের যাদের মার্ক ইয়ে ছিল, জি ম্যাম। সি এর তো সবারটা আমি আপডেট করছি। আপনি আমাকে একটু নক দিয়েন তো। ওকে ম্যাম। আমি সি এর সবারটা আপডেট করে দিয়েছিলাম, ডি এর বাকি আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন, আর কিছু? ম্যাম যদি কিছু মনে না করেন, প্রিভিয়াস কোয়েশ্চেনটা পাচ্ছি না তো কোথাও, আপনার কাছে কি আছে? আমার খুঁজে দেখতে হবে। ম্যাম একটু কাইন্ডলি কষ্ট করে যদি পান একটু পাঠিয়ে দিয়েন গ্রুপে। আমি খুঁজে যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে পাঠাবো, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম আর ম্যাম স্লাইড গুলো একটু আপলোড করে দিলে ভালো হতো। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আর কি জানি বলবো আমি একটা, ও হ্যাঁ, কালকে তাহলে রাত 9টার সময় আমাদের ক্লাস থাকবে, ঠিক আছে? ওকে ম্যাম। আর কারো কোনো প্রবলেম আছে? ম্যাম স্টেক হোল্ডারের চ্যাপ্টার থেকে আপনি যে মোটিভেশনের ওই পার্টটা বলেছিলেন ওইটা কি কুইজেরটা সলভ করব? বাবা, স্টেক হোল্ডারের চ্যাপ্টারে মোটিভেশন নাই। নাও your task is to find where the প্রজেক্ট রিসোর্স motivational ম্যানেজমেন্ট project চ্যাপ্টার resource management. রিস্ক ম্যানেজমেন্ট ওইটা। ম্যাম চ্যাপ্টার 9 প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্টে হচ্ছে ওই মোটিভেশনের ওই টপিকগুলো ছিল যেটা কুইজে আসছিল আর কি। Is it? যদি ওইটা হয় তাহলে ওইটাই, ঠিক আছে? মোটিভেশনাল থিওরি। এখন আপনার কোশ্চেন কি? বাকি অর্ধেক কোশ্চেন কি ছিল আপনার? নুসরাত, নুসরাত বলেন। আমি তো চেক করছি। আচ্ছা, ম্যাম একটা ছিল RAM ম্যাট্রিক্স, তারপরে 4 প্রসেস অফ প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট, স্যাম্পল স্টেক হোল্ডার কমিউনিকেশন অ্যানালাইসিস, আর একটা ছিল হচ্ছে আর এই ম্যাট্রিক্স কি আমি আজকে সাজেশনে দিচ্ছি এটা বলতেছেন আপনি? না 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 ম্যাম মোটিভেশনের একটা টপিকের কথা বলেছিলেন। হ্যাঁ, মোটিভেশনাল থিওরি হ্যাঁ আপনাদের একটা হ্যাঁ চ্যাপ্টার আছে। বলেন কোন চ্যাপ্টারে আছে? এটা আমি অনেক অনেক মনোযোগের সাথে আপনাদেরকে পড়িয়েছি। 3টে সেকশনে, 3টে সেকশনে খুবই মনোযোগের সাথে আমি নিজেই পড়াইছি এবং ওটা আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে। মুখস্থের থেকে বেশি ওটা কিভাবে ইউজ করে, কোথায় ইউজ করে ওটা আমি নিজেই বলে দিতে পারবো। আপনারা যদি শুনে ম্যাসলোস হায়ারার্কিল অফ নিডস এইগুলো মোটিভেশনালের পার্ট আর না। আর কি ছিল, আর কি ছিল ম্যাসলোসের সাথে? তারপরে হচ্ছে হেজারবার্গ মোটিভেশন ছিল, ম্যাকক্লেন্ডের কনভেস, এগুলো ছিল। হ্যাঁ, এখন আপনার কোশ্চেন কি সেটা বলেন। ম্যাম কোশ্চেন করেছিলাম যে আপনি কিছু স্পেসিফিক পার্ট বলেছিলেন যে ওগুলো পড়তে, মানে ওইটা আবার যদি একটু রিপিট করতেন, আমি মোটিভেশন থেকে আপনাকে কোনগুলো বলেছি পড়বো। মোটিভেশনাল থিওরি গুলো হচ্ছে গিয়ে পড়বেন এবং এগুলোকে আমরা কিভাবে স্টাফ ম্যানেজমেন্টের সময় ইউজ করি সেটা পড়বেন।
এটা ওকে ম্যাম। বেসিক্যালি হচ্ছে গিয়ে স্টাফ ম্যানেজমেন্টের সময় তো আপনাদেরকে ওটা পড়া লাগবে না। আপনি যখন মোটিভেশনাল থিওরি গুলো পড়বেন তখন আপনি অটোমেটিক বুঝে যাবেন যে এই মোটিভেশনাল থিওরিটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? বা পরের মোটিভেশন থিওরিটাকে আমি কিভাবে ম্যাসলস এরটাতে যেমন হচ্ছে কি আমাদের কি থাকে, আমাদের হিউম্যান গুলাকে আমরা ডিফারেন্ট লেভেলে ভাগ করে দিই, রাইট? ওইটা জি ম্যাম। অনুযায়ী হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, ক্যাটাগরাইজ করে দিই আমাদের স্টাফ গুলোকে, ওই অনুযায়ী আমরা ম্যানেজ করি। আবার ধরেন হার্টসবার্গের আবার কি ছিল, কিছু নেগেটিভ ফ্যাক্টর ছিল, কিছু পজিটিভ ফ্যাক্টর ছিল। তো কোনটা আমরা রাখবো, কোনটা আমরা রাখবো না, আমাদের এমপ্লয়ীদেরকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য। এভাবে হচ্ছে কি আপনার লজিক্যাল জাস্টিফিকেশনটা সেটা আপনি নিজে গুছায় ফেলবেন। ঠিক আছে? ওকে ম্যাম। এরপর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই কারো? আচ্ছা, আমার কিছু স্টুডেন্ট আছে, আমি আবারও বলছি আপনাদেরকে, আমি পার্টিকুলারলি বলতেছি, আপনারা যারা মিডে খুবই জঘন্য রেজাল্ট করছেন, খুবই জঘন্য রেজাল্ট করছেন, দেখেন দিস ইজ ইউর লাস্ট চান্স। ওকে, ফাইনালটা দয়া করে পড়ে আইসা পরীক্ষা দিয়েন, যাতে অ্যাটলিস্ট 15 মার্ক পান। কিছু না লেখা আমাকে কেউ কিছু বইলেন না, বুঝতে পারছেন? আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা মিডে অনেক কম পাইছেন, 10-এর নিচে যারা পাইছেন, তারা দয়া করে একটু পড়ে আইসেন। ঠিক আছে এভরিওয়ান, আর কারো কিছু বলার আছে? ম্যাম তাহলে অ্যাসাইনমেন্ট মানে আমাদের সেকশনের অ্যাসাইনমেন্ট তাহলে কি ম্যাম অ্যাসাইনমেন্টটা হচ্ছে গিয়ে দাঁড়ান, আপনি আমাকে একটুখানি নক করেন, ঠিক আছে? আমি যখন ফ্রি হব আপনাকে আমি এটার ব্যাপারে বলে দেব। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা, এনিথিং এলস? আর কারো কোনো কোয়েশ্চেন? I guess there is no other question. আপনারা রেসপন্ড কেন করেন না একটু বলেন তো? আপনাদের কি রেসপন্ড করতে অনেক কষ্ট লাগে? ম্যাম আপাতত নাই ম্যাম, থাকলে কালকে মিটে আবার জানাবো থিওরি পড়া। এই ছোট্ট জিনিসটা আপনাদের রেসপন্ড করতে এতক্ষণ কেন লাগছে? ম্যাম চুপ কথা করেছিলাম, বলার যার কোশ্চেন অভিজ্ঞতা থাকবে নাই। সে পড়বে। আপনারা হচ্ছে কি কয়দিন পরে পাশ করে বের হয়ে যাবেন, আবার বলতেছেন কথা বলার অভিজ্ঞতা নাই। কিছু বলছেন জাফরিন? ম্যাম কথা খুঁজে পাই না ম্যাম। জাফরিন কিছু বলছেন? না ম্যাম। আচ্ছা, আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আজকে হচ্ছে সবাইকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। 3 সেকশন অল অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন আজকে। Just a minute. আচ্ছা, আপনারা কেউ হচ্ছে গিয়ে দাঁড়ান 1 মিনিট।
নূরে জান্নাত মাঝে হাত উঠাইছিলেন, আপনি কি আছেন? কিছু বলবেন আপনি? ম্যাম ও মেসেজ করছে, একটু চেক করেন। ফার্স্ট কুইজ অ্যাটেন্ড করে নাই তাদের বিষয়টা, হ্যাঁ ফার্স্ট কুইজ যারা অ্যাটেন্ড করেন নাই তারা ফার্স্ট কুইজের কোয়েশ্চেনটাকে সলভ করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। থার্ড কুইজ যেভাবে জমা দিতে বলছি ঠিক ওভাবেই জমা দিবেন। আর কোনো কোয়েশ্চেন? ম্যাম কুইজ 1 কি আমাদের নেওয়া হয়েছিল? ডি সেকশন থেকে বলতেছেন? জি ম্যাম, আমাদের তো মনে হয় আমি একটা বললাম assignment- না আপনাদের সিআর কে আমার সাথে কথা বলতে। Sure, ma'am, sure, sure. Thank you. আপনাদেরটা কিন্তু আমি অনেকবার বলছি, ডি সেকশনের কুইজ 1 এর আমি কোয়েশ্চেন দিব। অলরেডি এই মিটিংয়েই আমি 2 বার বলছি এটা। কেন কনফিউজড হয়ে যান? 3টা সেকশন এখানে। জুনিয়র কি ম্যাম মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, সরি। কি পরীক্ষা দিয়েছেন আজকে? ম্যাম কম্পাইলার ডিজাইন। ম্যাম কম্পাইলার ডিজাইন। পরীক্ষা দিয়ে কি অনেক বেশি টায়ার্ড আপনারা? জি ম্যাম। জান ম্যাম 3টাই তো এক্সাম, এক কারণে। অনেকের 2টা পরীক্ষা ছিল, মানে ওভারল্যাপ, সকালে আবার বিকালে। ওভারল্যাপটা আপনার নিজের কারণে হয়েছে। যাই হোক, আপনারা সবাই হচ্ছে গিয়ে এখন আপাতত ঘুম দেন, ঘুম দিয়ে সকালবেলা উঠে যা যা আজকে সাজেশনে দিছি ওগুলো একটু পড়েন। পড়ে টরে আমাকে কালকে রাত 9টার সময় যখন আমরা বসবো তখন যা যা প্রবলেম আছে সেগুলো নিয়ে কথা বলবো, প্লাস আমাদের ম্যাথ গুলো হচ্ছে গিয়ে আমরা দেখে নেব। ওকে, আই হোপ দেয়ার উইল বি নো আদার প্রবলেমস। আর একটু ভালো করে পড়াশোনা করলে আপনাদের পরীক্ষা ভালো হওয়ার কথা, বাট আই ডোন্ট নো আপনারা কতটুকু এফোর্ট দেবেন। যাই হোক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।